ঘৃণাবোধ করছি যে আমি এই দেশে জন্মগ্রহণ করেছি। জন্মটাই কি আজন্ম পাপ ছিল বাংলাদেশে? এভাবে বাংলাদেশ নিয়ে নানান অপতথ্য ও নোংরা মন্তব্য করতে দেখা গেল ভারতীয় টিভি চ্যানেল আজ তাক বাংলায়। বলছিলাম গুজবের তথ্য ভান্ডার খ্যাত স্বৈরাচারের দোসর নিঝুম মজুমদারের কথা। আমার জন্মটাই কি তাহলে আজন্ম পাপ ছিল এই বাংলাদেশে? আমি ঘৃণাবোধ করি যে আমি এই দেশে জন্মেছি। দেশে থাকা অবস্থায় গুজব ভুয়া তথ্য ছড়াতেন তিনি। ছাত্র জনতার আন্দোলনের পর একাধিক হত্যা মামলা মাথায় নিয়ে দেশের বাইরে পালিয়ে থেকেও বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে একের পর এক গুজব ছড়িয়ে যাচ্ছেন তিনি। গোলাম মজুমদার ওরফে নিঝুম মজুমদার দ্রুত পাটপার ও উগ্র একজন লোক। অনলাইনে তাকে সবাই চেনেন হার্পিক মজুমদার হিসাবে। স্বৈরাচার সরকারের বলয়ে বরাবরই সে দেশের আপামর জনসাধারণের বিপক্ষে অবস্থান নিয়েছিল। বিশেষ করে দেশের ধর্মপ্রাণ মানুষ ও আলেমদের প্রতি ছিল তার মারাত্মক বিদ্বেষ। বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদেরকে ধূপধাপ পেটানোর পরামর্শ দিয়েছিল জনবিচ্ছিন্ন এই গুজব খ্যাত হার্পিক মজুমদার। ৫ আগস্ট স্বৈরাচার পতনকালে নিঝুম মজুমদার ভারতেই ছিল। সেখান থেকে আর দেশে ফেরেনি ছাত্র জনতার ভয়ে। এখন সে লন্ডনে আছে। সেখানে বসে অন্তর্বর্তীকালীন সরকারের অযৌক্তিক সমালোচনায় লিপ্ত রয়েছে ২৪-এর এই শীর্ষ রাজাকার। বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছেন এই নিঝুম মজুমদার বর্তমানে আওয়ামী লীগের গুজব প্রচার সেল CRI এর দায়িত্বে রয়েছেন। বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রের জাল বুনছেন তিনি। ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাহারা আওয়ামী লীগকে দেশে ফিরে আনতে একের পর এক অপপ্রচার চালিয়ে যাচ্ছেন এই নিঝুম। অন্তর্বর্তীকালীন সরকার, বিএনপি, জামায়াত, এনসিপি এমনকি সেনাবাহিনীর মতো সুনামধন্য বাহিনীর বিরুদ্ধেও অপপ্রচার চালাতে পিছুপা হচ্ছেন না তিনি। ইদ্রিস আলম, বাংলা ভিশন।